আজকে সমুদ্র একটু বেশি সুন্দর। আমরা সুয়েজ ক্যানেল থেকে রওনা দেওয়ার পরে ৩,৮০০ নটিক্যাল মাইল রাস্তা পার করে ফেলছি। আর এই সময়টা আমরা অ্যাভারেজে ঘন্টায় ১৩ নটিক্যাল মাইল স্পিডে আসছি। ওভারঅল যে আমাদের ভয়েস, সেটা আমরা আটলান্টিকের প্রায় শেষের দিকে, আর ৫-৬ ঘন্টা পরে আমরা নর্থ সিতে ঢুকবো। এরপরে হচ্ছে বাল্টিক সি আছে, তারপরে তো যাই হোক আমাদের ডেস্টিনেশন সামনে আছে, আমি আপনাদেরকে দেখাবো। আজকে বাইরে ওয়েদার খুব সুন্দর। এখন সুন্দর বলতে ঠান্ডা আছে, বাট ভালো লাগতেছে। ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মধ্যে একটু রোদ। আজকে মানে ৩-৪ দিন পরে রোদ উঠছে। এর মধ্যে একটা খুশির খবর শেয়ার করে, আমার পেজে এখন ২৫ লক্ষ ফলোয়ার। দ্যাটস অ্যামেজিং, দ্যাটস হিউজ। মানে আমি জীবনেও কল্পনা করি নাই যে আমার এরকম একটা ফেসবুক হবে যেখানে ২৫ লাখ মানুষ আমাকে ফলো করবে। এছাড়াও তো আরও লক্ষ লক্ষ মানুষ আছে যারা হয়তো পেজ ফলো করেন না, বাট আমাকে দেখেন। সো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জাহাজে আসার পরে গত ২৮ দিনে আমার পেজে ভিউ কত হয়েছে জানেন? ৯০ মিলিয়ন, বা হচ্ছে ৯ কোটি ভিউ হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে কত মানুষ আমাকে দেশে এবং দেশের বাইরে থেকে দেখেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে থাকার জন্য। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে যতটুকু দেখানো যায়। আমি সত্যি কথা বলতে আমি ভীষণ মানে স্ট্রেসের মধ্যে থাকি, যেটা হয়তো আমি আপনাদেরকে দেখাই না। আমি সবসময় হাসি মুখে আপনাদের সামনে ভিডিও করি, কিন্তু আমার স্ট্রেস আমার কাছে থাকুক, সেটা আমার পার্সোনাল। বাট আমি চাই আপনারা এনজয় করেন, জাস্ট এনজয় করেন। আমি যেদিন প্রথমে এই জাহাজে আসি, তো নর্মালি কি হয় যে ক্যাপ্টেন রাত্রে একটা নাইট অর্ডার লিখেন, মানে একটা নাইট অর্ডার বুক থাকে, সেখানে উনি রাতে ইনস্ট্রাকশন দিয়ে যান। তো আমি প্রথম যেদিন জয়েন করি রাত্রে আমি দেখি উনি নাইট অর্ডার বুকে লিখছেন, সেকেন্ড অফিসার ওয়েলকাম অনবোর্ড, জাস্ট এনজয়। এটা দেখে আমার খুব ভালো লাগছিল। আমার কোনো জাহাজে আমি এরকম দেখি নাই। তো আমাদের ক্যাপ্টেন যিনি আছেন, ওনার সাথে আমি খুবই ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট সবার সাথে উনি খুব ফ্রেন্ডলি, এবং উনি আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন এবং দেন, বিকজ উনি আমাকে খুব ভালো মতো চেনেন। এখন আমাকে নিয়ে ওনার রিসার্চ করা হয়ে গেছে। ইভেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছেন যে আমি কে, তো সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান আসছে। তারপরে দেখার পরে, আর এছাড়া আমাদের বাঙালিরা আছেন জাহাজে, আমি আসার আগেই আমার সম্পর্কে অনেক কিছু তাদের বলা হয়ে গেছে ক্যাপ্টেন সাহেবকে। তো উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দেন। আমার ভালো লাগে, আমি যেখানে যাই আসলে আমি আমার মতো করে পরিবেশ তৈরি করে নিতে পারি। আই ডোন্ট নো, এটা মনে হয় আমার কোয়ালিটি হতে পারে, বা মানুষ আমাকে পছন্দ করে। আর যারা দূর থেকে আমাকে অপছন্দ করে, গালিগালাজ করে, তাদেরকে আমার বলতে ইচ্ছা করে যে আপনারা আমার সামনে আসেন, আমার সাথে বসেন, কথা বলেন। আই এম শিওর যে দূর থেকে যে গালিটা দেন, আমার সামনে আসলে আর গালি দিতে পারবেন না। এই যে আমি পাবলিকলি ভিডিও শেয়ার করি জাহাজ থেকে, এর জন্য আমাকে অপমান সহ্য করতে হয়, গালাগালি সহ্য করতে হয়, মাঝে মধ্যে দেখতে হয় যে আমাকে গালাগালি দিচ্ছে মানুষজন। সেটাও আমি হালকাভাবে নেই। এখন সোশ্যাল মিডিয়ায় একটু যদি কেউ পরিচিতি পায়, তাহলে মানে গালি খাবে না এটা অসম্ভব ব্যাপার। গালি সবাই খায়, তো যথারীতি আমিও খাই। কারণ স্পেশালি বাংলাদেশে অনেক মেরিনার আছে যারা আমাকে মনে মনে গালি দেন। আমি জানি শুধু আমাকে না, জাহাজ থেকে যতজন ভিডিও বানায় সবাইকে গালি দেয়। আর এই জিনিসটা বাংলাদেশে আমি প্রথম শুরু করছিলাম, সো গালির ভাগিদার সব থেকে আমি বেশি। আর এখন মতের অমিল থাকার কারণে গালি দেয়, তাদের কাছে মনে হয় যে এটা করা ঠিক না। আমি সেটাও রেসপেক্ট করি। সবারই যার যার ব্যক্তিগত পছন্দ থাকে। আমরা প্রত্যেকেই যার যার জায়গায় ভিন্ন, তো সবার সাথে যে সবার মতের মিল হবে সেটা না। আমার কাছে এটা ভালো লাগে, আমি আমার লাইফটা এভাবে এনজয় করি। তো মজা লাগতেছে না দেখতে? আমি এটা এখন একা একা দেখতে পারতাম, বাট একা দেখে যতটুকু না মজা, যখন সবাই একসাথে দেখি আপনারা দেখেন, তখন আরও বেশি মজা লাগে। জাস্ট এইটুকুই, আর কিছু না। আমি জানি আমি মাঝে মধ্যে নিয়ম ভাঙি, আমরা সবাই লাইফে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভাঙি, তবে একটু নিয়ম ভেঙে যদি ভালো কিছু আসে তাহলে আসুক। মানে আমি লাইফটাকে এত জটিলভাবে দেখতে চাই না। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু ভালো লাগে, আমি আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি সেটা করি। আমি নিজের মতো আমার লাইফ এনজয় করি। বাঁচবো আর কয়দিন, এত কিছু চিন্তা করে কি লাভ ভাই? চিল।